দর্শক, বড় খবর, উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতার একটি জায়গা থেকে উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর জেলাতে নিয়ে যাওয়া হবে, তেমনই প্রসেস যেটা জানতে পারছি। অনেক জ্বালিয়েছেন এবং যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তাকে তো মেরে ফেলার মানে করা হয়েছিল যখন উনি গিয়েছিলেন ওখানে। নিশ্চয়ই মনে আছে সেসব ভিডিও, গাড়িকে লক্ষ্য করে কি আক্রমণ, লোকজনদেরকে লেলিয়ে দিয়ে। তো সেখান থেকে কোনো ক্রমে বাঁচেন শুভেন্দু অধিকারী, যেহেতু ওনার গাড়িটা খুব শক্তপোক্ত ছিল। নাহলে সেদিনই হয়তো ওনার প্রাণ চলে যেত, মানে যেরকম করা হয়েছিল। এবং এই উদয়ন গুহই নাকি পরিকল্পনা করেছিলেন, তেমনটাই বলা হয়েছিল। আর অভিযোগও করেছিলেন শুভেন্দু অধিকারী, সামনে উদয়ন গুহর নাম ছিল, কিন্তু কোনো ব্যবস্থা পুলিশ নিতে পারেনি। কিন্তু এখন তো আর সেই জামানা নেই, এখন তো সরকার পাল্টে গেছে এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। আর ওনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ তো অভিযোগ তো সব নথিভুক্ত হচ্ছে এবং যেটা খবর, আজকে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি দর্শক একটু কথা বলবো, আমি অনলাইনে একজনকে নিচ্ছি, ওনারই আত্মীয়, ভাগ্নি আমি পেয়েছি, উজ্জয়িনী রয়, উদয়ন গুহের ভাগ্নি। দিদি, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। কিন্তু আজকে তো খবর পেলাম আপনার মামা, তথাকথিত মামা গ্রেপ্তার। তো মামা গ্রেপ্তার, আপনি কি বলবেন ভাগ্নি হিসেবে? ওনার তো গ্রেপ্তার হওয়ারই ছিল, কারণ এত তোলাবাজি, এত অত্যাচার উনি দিনহাটার লোকদের উপর করেছেন। তারপরে কালকে জানলাম যে জানলাম মানে এটা নিয়ে আমি আগেও অনেক লাইভ করেছি। আমি লাইভ করার পর ওনারা আমাকে প্রচুর বাজে কথা বলেছেন। হ্যাঁ, দিনহাটায় শিশু মঙ্গল হসপিটাল বাচ্চাদের জন্য করার নামে উনি বহু লোকের কাছ থেকে টাকা নিয়েছেন। মোটামুটি আপনার, আমি আজকে দেখলাম পেপারে 35 থেকে 40 কোটি টাকার তছরূপ রয়েছেন সেখানে। সেই হসপিটালে কোনো পরিষেবা সাধারণ মানুষ পায়নি। আর আরো বহু তোলাবাজির কথা, মানে তোলাবাজির বিষয় আছে। আর একটা আছে হচ্ছে দিনহাটায় যেটা, উনি বাবার জন্মদিন উপলক্ষে উনি সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর টাকা নিয়েছেন। সেগুলো সেই টাকার হিসাব কোনো নেই। আপনি বেলা গুহর স্বাস্থ্য রক্ষা কমিটির নামে প্রচুর টাকা তোলা হয়েছে, সেই টাকারও কোনো হিসাব নেই। দিনহাটায় দুর্গাপূজা উপলক্ষে ব্যবসায়ীদের কাছ থেকে প্রচুর টাকা তোলা হয়েছে। এগুলো কোথায় গেল? এগুলো তো সাধারণ মানুষ জবাব চায়। আমি 2023 সালে বিজেপিতে ফেব্রুয়ারি মাসে জয়েন করেছিলাম। আমার জয়েনিং অজয় রায়, নিশীথ প্রামাণিকের হাত ধরে। তারপরে আমি দিনহাটায় গিয়েছিলাম। আমাকে যাচ্ছে তাই বলা হয়েছিল, ভীষণ বাজে কথা বলা হয়েছিল। তখন আপনার টিভিতেই আমি ইন্টারভিউ দিয়েছিলাম। আমাকে বলা হয়েছিল আমি দিনহাটায় ঢুকলে, একটা বাজে ওয়ার্ড, সেটা আমি তুললাম না, আমাকে ওখানে পেট্রোল ঢেলে আমাকে পুড়িয়ে দেওয়া হবে। তারপরে আমি গেলেই ওরা ভীষণ পার্সোনাল অ্যাটাক করতো। সেটা আমাদের আত্মীয় স্বজন, আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার বৃদ্ধ মা বাবা, এখন বাবা বেঁচে নেই, তাদেরও ওরা ছাড়েনি। সেগুলো সব উদয়ন গুহর মদতে, উদয়ন গুহর মদত থেকেও বলবো যে উদয়ন গুহর ছেলে সায়ন্তনের মদতে এগুলো করা হয়েছিল। যাই হোক, তারপরে আমি দিনহাটায় আমি আস্তে আস্তে যাওয়া একটু কমিয়ে দিলাম, কিন্তু আমার যতদূর আমার সাধ্য আমি বাড়ির থেকে কাজ করেছি, আমি কলকাতায় করেছি। কারণ দিনহাটায় ঢুকলেই ওরা বলেছিল আমাকে মেরে ফেলবে। যাই হোক, এবার ইলেকশনের পরে আমি দিনহাটায় গেলাম। আমার আর অজয়দার আমাদের প্ল্যান ছিল যে আমার দাদু যে সুভাষ ভবন যেটা করেছিলেন ফরওয়ার্ড ব্লকের জন্য, সেটা উদয়ন গুহ দখল করে তৃণমূলের পার্টি অফিস বানিয়েছিলেন। আমরা ঠিক করেছিলাম বিজেপি যদি এবার ক্ষমতায় আসে, আমরা সেই পার্টি অফিস ফরওয়ার্ড ব্লককে ফিরিয়ে দেবো। ওই জন্য 6 মে আমি দিনহাটায় গিয়েছিলাম। আমি অজয়দা মিলে ফরওয়ার্ড ব্লকের হাতে সেই পার্টি অফিস আমরা ফিরিয়ে দিয়েছি। এই হলো ব্যাপার। আর প্রচুর গ্রামে প্রচুর লোকের অভিযোগ যে তাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে, তাদের বাড়ি ভেঙে দিয়েছে। শুধু তাদের না, অজয় রায়ের যে বাড়ি, সেই বাড়িতে জানলা দরজা নতুন বাড়ি ভেঙে, অজয়দা এখন যেই বাড়িতে থাকে, খুব সাধারণ একটা বাড়িতে থাকে, তার নিজের বাড়িতে এখন পর্যন্ত ঢুকতে পারেনি। 2021 সালের পরে সেই বাড়ি ভেঙে গুড়ে শেষ করে দেওয়া হয়েছে, এমনকি বাড়ির কমোডও তুলে ফেলে দেওয়া হয়েছিল, এটাও জানি। উনি নিজেকে দিনহাটার অভিভাবক মনে করতেন। উনি যদি দিনহাটার অভিভাবকই হন, তাহলে রাতের অন্ধকারে ওনাকে পালাতে হলো কেন?
সেদিন যে কাউন্টিং এর দিন রাত্রিবেলায় অজয় রায়ের কোনো বাহিনী ওনার বাড়ি আক্রমণও করেনি, ওনাকে কোনো কিছু বলাও হয়নি, তাও উনি রাতের অন্ধকারে পালিয়ে গেছেন। হ্যাঁ, কারণ উনি জানতেন যে সাধারণ মানুষ ওনাকে ছাড়বে না। আর উনি কি ভেবেছেন উনি যখন পালিয়েছেন আমাদের বিধায়ক অজয় রায় কিছু জানতেন না? অজয় রায় জানতেন, আমরাও জানতাম যে উদয়ন গুহ রাতে পালাচ্ছে, কিন্তু অজয় রায় এত ভালো মানুষ যে উনি কিন্তু ওনাকে আক্রমণ করেননি, ওনাকে চলে যেতে দিয়েছেন। কিন্তু তাও ভগবানের লাঠির তো আওয়াজ হয় না, ওনাকে তো শাস্তি পেতেই হতো। আজকে আমরা খবর পেলাম আজকে উনি পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছেন। নমস্কার, আমার এইটুকুই বলার ছিল। না, তার মানে আমি যেটুকু বুঝছি আপনাকে দেখে যে মামা গ্রেফতার হয়েছেন কিন্তু ভাগ্নি হলেও আপনি খুশি। দেখুন, আপনি যদি মনে করেন যে ভাগ্নি ভাগ্নি হিসাবে ওনাকে আমি খুশি নাকি, যদি মামার ভাগ্নি হিসাবে বলেন তাহলে আমার তো খারাপ লাগবে। কিন্তু একজন বিজেপি কর্মী হিসাবে আর উনি একজন তৃণমূলের একজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হয়ে যে এত করাপশন করেছেন, তার জন্য আমি প্রচন্ডই খুশি ওনার অ্যারেস্টে। কিন্তু অ্যাজ এ নিস অফ উদয়ন গুহ, তার জন্য আমার তো একটু খারাপ লাগবে, কারণ এটা আমার দাদুর নামে বদনাম হচ্ছে, আমার দাদু কমল গুহর নামে বদনাম, কমল গুহর ছেলে অ্যারেস্ট হয়েছে, এটা বদনাম। এটা যদি বলেন, আমার দাদু দিদার কথা ভেবে আমার খারাপ লাগছে। না, ওনার নামে যা অভিযোগ ছিল এবং যে ধরনের অত্যাচার করেছেন, মানুষজন তো অতিষ্ঠ হয়ে উঠছিলেন এবং যেটা বলছিলাম শুভেন্দু অধিকারীকে পর্যন্ত আক্রমণ করার চেষ্টা। তো এইসব শুনলে উদয়ন গুহকে, হ্যাঁ রক্তের সম্পর্কে হয়তো মামা, কিন্তু মামা বলতে ইচ্ছে করতো, মানে উনি মামা হওয়ার যোগ্য আপনি কি বলবেন? না, উনি কিন্তু শুনুন, আমি আপনাকে বলছি, উনি তৃণমূল জয়েন করার আগে কিন্তু উনি ভালোই ছিলেন। আর অবশ্য 2007 সালে আমার দাদুর শ্রাদ্ধতে আমি লাস্ট ডিনারের বাড়িতে গিয়েছিলাম, তারপরে আর আমার ওই বাড়িতে যাওয়া হয়নি, আমাদের সাথে কোনো যোগাযোগ হয়নি। আর সবচেয়ে অদ্ভুত কথা জানেন, আমার বাবা 2024 সালে 24শে ডিসেম্বর আমার বাবা এক্সপায়ার করেছিলেন। আমি উদয়ন গুহকে ফোন করে জানিয়েছি, কিন্তু কারণ যেহেতু আমার বাবা, আমি জানিয়েছি, আমি শ্রাদ্ধে নেমন্তন্ন করেছিলাম, কারণ আমার মার ভাই বলে কথা, কারণ আমার মার হাজবেন্ড মারা গেছে। কিন্তু উনি ওনার নিজের বোনকে একটা ফোনও করেননি, উনি আমার বাবার কাজেও আসেনি, নিজের বোনের সাথে দেখাও করতে আসেনি। আজকে দাদা আপনাকে আমি একটা কথা বলছি, আমি সেদিনই ভেবেছিলাম যে ওনার পতন আসন্ন, উনি পতনের দিকে যাচ্ছেন। না হলে একজন মানুষ তার নিজের বোনের হাজবেন্ড মারা গেছে, তাও একটা বোনকে ফোন পর্যন্ত করেনি। আপনি কি এটা বলতে যাচ্ছিলেন যে বামের পরে টিএমসিতে আসার পর থেকে কি টিএমসিতে আসার পরে অধঃপতন বেশি হয়েছে? টিএমসি না, উনি বামে সবচেয়ে ভুল হচ্ছে আমার দাদু ওনাকে নিজে 2006 সালে না দাঁড়িয়ে উদয়ন গুহকে দিনাটার থেকে দাঁড় করিয়েছিলেন। এটা হচ্ছে আমার দাদুর সবচেয়ে বড় ভুল ছিল। ওই বলে না যে পুত্র স্নেহে অন্ধ, সেটা উনি খুব সেটা আমার দাদু একটা ভুল কাজ করেছিল। কারণ ফর্ড ব্লকের অনেক ভালো কর্মী ছিল, উনি তাদের না দাঁড় করিয়ে নিজের ছেলেকে দাঁড় করিয়েছেন। আর উদয়ন গুহর কোনো পরিশ্রমই করতে হয়নি, কারণ উনি তৈরি প্ল্যাটফর্ম পেয়ে গেছিলেন দিনাটাতে। তারপর থেকেই উনি আস্তে 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 পতনের দিকে গেল। তৃণমূলে জয়েন করার পরে উনি সম্পূর্ণভাবে এরকম নিজেকে আর কি মনে করলেন জানি না, কিন্তু আর দিনাটার লোকের প্রোটেস্ট করার কোনো জায়গা ছিল না, কারণ কেউ আপনাকে বললে আপনি অবাক হবেন, আমাদের যারা কাজিন আছে, যারা উদয়নগড় বাড়ির আশেপাশে আমাদের যারা কাজিনরা আছে, তাদের আমার মার যে কাজিন ব্রাদাররা আছে, তাদের ছেলেরা আছে, তারা কেউ ভোট দিতে পারেনি এবার। কারণ তার আগের দিন রাত্রিবেলায় সায়ন্তন সবাইকে হুমকি দিয়েছে, ভোটের আগের দিন 23শে এপ্রিলের আগের দিন 22শে এপ্রিল কেউ যেন ভোট দিতে না যায়। ভোটের দিন সকালবেলায় সবাই দেখেছে বাড়ির গ্রিলের বাইরে তালা, ওরা তালা লাগিয়ে দিয়েছে, কেউ ভোট দিতে যেতে পারেনি। আমাকে দুপুর 2টোয় ফোন করেছে যে আমরা ভোট দিতে পারছি না। আমি তারপরে অজয়দাকে এখান থেকে ফোন করেছি, অজয়দা ওরা কিন্তু ভোট দিতে পারছে না। তারপরে অজয়দা যত সম্ভব চেষ্টা করে কয়েকজনকে ভোট দিতে পেরিয়েছে, কিন্তু বাকিরা ভয়ের চোটে বাড়ির থেকে বেরোতেই পারেনি। এটা হচ্ছে আমার কাজিনদের কথা বলছি যারা আশেপাশে আছে। তাহলে আপনি বলবেন যে ভাগ্নি হলেও যে অভিযোগ, যে বিষয় এসছে, উদয়ন গুহর শাস্তি হোক? অবশ্যই শাস্তি হোক।
অবশ্যই শাস্তি হোক, সেটা পার্টি বিশেষে বলবো না। উনি যা অন্যায় করেছে, আজকে উনি যদি সিপিএমও করতো আমিও তাও বলতাম ওনার শাস্তি হোক, উনি যদি বিজেপিতেও থাকতেন আমিও তাও আমি বলতাম ওনার শাস্তি হোক। আমি যারা মাও তো এরকম মাও তো নিশ্চয়ই, হ্যাঁ মাও তো নিশ্চয়ই খবর পেয়েছেন। হ্যাঁ, মা খবর পেয়েছে। মার ভাই, মার তো একটু মন খারাপ হবেই, কিন্তু এটা তো স্বাভাবিক। কিন্তু শাস্তি তো যার, দেখুন প্রশাসনের যা রুলস, যা নিয়ম, সেটা তো প্রশাসন যা ডিসাইড করবে সেটা তো আমাদের মেনে নিতেই হবে, তাই না? ওকে দিদি, অসংখ্য ধন্যবাদ, আপনার একটা আমরা রিয়াকশন দিনাটাকে পেলাম। নতুন ভাবে দেখতে চাই। অবশ্যই নতুন করে দিনহাটাকে দেখা হবে, দিনহাটার মানুষ নিশ্চয়ই চাইবেন, কিন্তু যিনি ওখানে রাজ করছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, এখন দেখা যাক তার বিরুদ্ধে কী কী ব্যবস্থা হয়। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।